আরজিকর হাসপাতালের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বর্ধমান পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নাজমুন আরা বেগম ও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজের নেতৃত্বে একটি মহামিছিলের আয়োজন করা হয়। উক্ত মিছিলে সমস্ত স্তরের তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ, কর্মী সমর্থক ও সাধারণ মানুষ এই প্রতিবাদী মহামিছিলে পা মেলান। এই মিছিলটি ২৬ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটির অফিসের সামনে থেকে শুরু হয়ে বেলতলায় গিয়ে শেষ হয়। এই মিছিলে সবার হাতে পোস্টার, ব্যানার ও দলের জাতীয় পতাকা নিয়ে মানুষকে হাঁটতে দেখা যায়। পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী জানান, আমরা এই ন্যাক্কারজনক ঘটনার দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি। তার সঙ্গে কিছু রাজনৈতিক দল এই রাজ্যে অশান্তি করার চেষ্টা করছে। তিনি সোশ্যাল মিডিয়ার একাংশের বিরুদ্ধে ফেক খবর ছড়ানোর নিন্দা করেন। ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাজমুন আরা বেগম বলেন, আমি মহিলা হয়ে এই ঘটনার দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি। এই মহামিছিলে মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। বর্ধমান থেকে শেখ মানিকের রিপোর্ট, FIM নিউজ। এরকম ঘটনা আগামী দিনে আমাদের পশ্চিমবাংলার যা তৃণমূল কংগ্রেস দল করে, সাধারণ মানুষ, খেটে খাওয়া গরিব মেহনতি মানুষ, তাদের দায়িত্ব থাকে আমাদের ছোট ছোট বাচ্চা, মা, বোন, ভাইদের দায়িত্ব পালন করে তাদেরকে সুরক্ষিত রাখা। মহিলাদেরকে সুরক্ষিত রাখতে হবে, মহিলাকে অসম্মান করা যাবে না। আমাদের কালচার, আমাদের সোসাইটি গড়ে তুলতে হবে, আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে, আমাদের মধ্যে একটা সামঞ্জস্য তৈরি করতে হবে। প্রত্যেক কোনো মহিলা যেন আগামী দিনে আর মমিতা দেবনাথ না হয়, সেটাই আমাদের লক্ষ্য রাখতে হবে। আজকের আমাদের হচ্ছে প্রতিবাদ মিছিল। দুটো কারণে আমাদের আজ প্রতিবাদ মিছিল। মূলত হচ্ছে আরজিকর মেডিকেল কলেজে যে মহিলা ডাক্তার নৃশংসভাবে হত্যা এবং খুন হয়েছেন, সেই দোষীদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, এমন রাজপথে কালকে বিগতকাল কলকাতায় হেঁটেছেন। আমাদের রাজ্য সরকার এবং আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের মূলত দাবি, সিবিআই ইনকোয়ারি করছে, আমাদের সিবিআইয়ের কাছে দাবি আমাদের মূলত যে আছে, কাউকে আড়াল করা হওয়ার চেষ্টা হবে না। আমরা সিবিআইকে তদন্ত করতে বলেছি, সিবিআই তদন্ত করছে। সিবিআইয়ের কাছে আমাদের মূলত দাবি, আমাদের রাজ্য সরকারের দাবি, আমাদের দলের দাবি যে আমরা দোষীদের শাস্তি চাই এবং শাস্তি হচ্ছে ফাস্ট ট্র্যাক কোর্টে অবিলম্বে এবং ফাঁসি চাই, এবং আগামী এক সপ্তাহের মধ্যে সিবিআইকে তদন্ত করে জানিয়ে দিতে হবে যে কারা কারা দোষী, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করে তাদের ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুততার সঙ্গে বিচার করে তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। সমস্ত এলাকার সাধারণ মানুষ, শুধু তৃণমূল কংগ্রেস যারা করে তা নয়, আজকের এই মিছিলে আপনি লক্ষ্য রাখবেন, আজকের মিছিলে কিন্তু আমাদের যারা তৃণমূল কংগ্রেস করেন না, যারা মানে হয়তো সমর্থন করেন কিন্তু আমাদের মিছিল মিটিংয়ে অত তারা পা রাখেন না, পা মেলান না, আজকেও তারা আজকে এই মিছিলের সামনে অনেক বাচ্চা ছেলে এরকম এরাও চাইছে, হ্যাঁ, দোষীদের দৃষ্ট শাস্তি চাই, উই ওয়ান্ট জাস্টিস, এ লিখেছে মৌমিতা দেবনাথের তারা দেশের এইসব, এই যে আজকে বাচ্চারাও আজকের এটাই চাই, আমরা চাই। কিন্তু আমাদের আরেকটা প্রতিবাদ, যে প্রতিবাদটা হচ্ছে আমাদের মূলত যে এই প্রতিবাদের নাম করে যে বিশৃঙ্খলা, নৈরাজ্য, অরাজকতা সৃষ্টি চলছে, সিপিএম এবং বিজেপি বাংলার বুকে একটা সুস্থ পরিবেশকে বিনষ্ট করতে যাচ্ছে, এবং বিজেপি মূলত একটা সাম্প্রদায়িক দিকে এটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং সিপিএম যেটা যারা গণহত্যা করেছে সিঙ্গুরের নন্দীগ্রামে, যারা তাপসী মালিককে গণহত্যা করেছে, ইত্যাদি পশ্চিমবাংলার ইতিহাসে ২৫ বছর বামফ্রন্টের ইতিহাসে কত গণহত্যা হয়েছে, সেই গণহত্যাকারীদের কাছে আমাদের শিখতে হবে না যে কীভাবে প্রতিবাদ করতে হয়। আমরা তৃণমূল কংগ্রেস দল, শাসক দল, উড়িষ্যায় বিগত দুদিন আগে একজন যা চিকিৎসা করতে এসে ডাক্তারও তাদেরকে রেপ করেছে। দুদিন আগে উত্তরাখণ্ডে একজন নার্সকে থেতলে মেরে দেওয়া হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে। বিজেপির কাছে শিখতে হবে ঠিক আমাদের কাছে, তারা ওখানে বিচার চাক। কোন রাজ্য সরকার উড়িষ্যা এবং ওই উত্তরাখণ্ডের পুরো রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী পথে নেমেছে যে ওই যারা রেপ হয়েছে তাদের? আমরা দেখেছি, হাথরাস কাণ্ড দেখেছি, পুলিশ শিখা বানুকে দেখেছি আমরা, ৮ বছরের মহিলাকে, বাচ্চা মেয়েকে পুলিশ তুলে নিয়ে যে মন্দিরে ধর্ষণ করেছে। ৮ দিন ধরে ধর্ষণ করার পর তাকে পাথর মুখে মেরে দেওয়া হয়েছে, তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। অনেক সুপ্রিম কোর্টে অর্ডার করার পর তার পরিবারের হাতে সে পেয়েছে। পুলিশ অত্যাচার করেছে, ওখানকার মন্দিরে যাব তারাও অত্যাচার করেছে। তখন কোথায় ছিল এই প্রতিবাদী নারীরা? প্রতিবাদ করছেন, আমরা সমর্থন জানাই। মুখ্যমন্ত্রী বলছেন যে ছাত্রছাত্রী যেই প্রতিবাদ করবেন এই মর্মান্তিক ঘটনায় সবাইকে আমাদের সাধুবাদ ও ধন্যবাদ। কিন্তু তা বলে এই নয়, এই প্রতিবাদের নাম করে বাংলা একটা অচলাবস্থা সৃষ্টি করব, প্রতিবাদ ঘোরালে মাঝে অন্য এটাকে রাজনীতিক অন্য রঙে চড়াবো, ভাবছে বাংলাদেশে যে ঘটনা ঘটে সেই ঘটনা ঘটাতে চলাবো। কিন্তু বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা
বাংলা তৃণমূল কংগ্রেসের ছেলেরা, বাংলা তৃণমূল কংগ্রেসের মহিলা এবং বাংলার সাধারণ মানুষ এইটা মেনে নেবে না। আমরা চাই দোষীদের শাস্তি হোক, ফাঁসি হোক, কিন্তু আমরা আন্দোলনের নাম করে, প্রতিবাদ নাম করে নৈরাজ্য, অরাজকতা, বিশৃঙ্খলা পশ্চিমবাংলার বুকে তথা বর্ধমানের বুকে তথা গোদার বুকে আমরা মেনে নেব না। তারই প্রতিবাদে এই মিছিল এবং দোষীর ফাঁসি চাই, এর দাবিতে আমরা মিছিল বার করছি। শুরু হয়ে কতদূর ঘুরবে? এটা গোটা ওয়ার্ডটাই ঘুরবে, যতটা মানুষ যতক্ষণ হাঁটবেন ততক্ষণ আমরা হাঁটবো। কতজন অংশগ্রহণ করবে? প্রচুর মানুষ তো গুনিনি, আমাদের বিশাল সংখ্যক মানুষের আজকে মিছিল অংশগ্রহণ করেছেন, আমরা দেখতেই পাচ্ছেন, আমরা আরও ভালো করে দেখবেন। আমার নাম আর পরিচয়? আমি কাঞ্চন কাজী, সাধারণ সম্পাদক, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। দেখুন, আমরা যে প্রতিবাদ মিছিলে নেমেছি, প্রত্যেকটি মহিলাই এই নক্কারজনক ঘটনার প্রতিবাদ চাইছে এবং তার জন্যই আমরা নানা রকমভাবে প্রতিবাদ জানাচ্ছি, মিছিল করছি। আমরা সারা ওয়ার্ড জুড়ে আমরা আজকে মিছিল বের করেছি। এখানে শুধু আমাদের ওয়ার্ডের যে তৃণমূল কংগ্রেস কর্মীরাই এখানে উপস্থিত হয়েছেন তা নয়, এলাকার সাধারণ মানুষ এসেছেন। কারণ এই ঘটনাকে কেউই সমর্থন করে না, সকলেই চায় যে যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরাও সেই একই পথে হাঁটতে চলেছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন যে আমরা দোষীদের শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, দরকার পড়লে আমরা দোষীদের ফাঁসি চাই। কিন্তু এই ঘটনাকে প্রতিবাদের নাম করে যে একটা নোংরা রাজনীতি বাংলায় চলছে, সেটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। আমরা সেটারও প্রতিবাদ জানাই যে আমরা দোষীদের শাস্তি চাই, কিন্তু দোষীদের নাম করে আমরা কোনো নোংরা রাজনীতি করতে চাই না। যে রাজনৈতিক দলই করুন না কেন, অপরাধ সবার কাছে সমান, অপরাধের শাস্তি হওয়া চাই। আপনার নাম? নাজমুন আরা বেগম, 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।